আমরা ধরে নিতে পারবো যে চেষ্টা করছি সেই থেকেই। আচ্ছা স্যার, এখনো পর্যন্ত কেসের কি মোটিভ দেখছেন, যে অভিযোগ আনছেন সব লিড করে আমাদের সিটি স্যার সব কিছু আপনাদের জানিয়ে দিয়েছি এই ডিটেলসে, কালকে 12 মিনিট উনি বক্তব্য দিই। ধাওয়া করে ইফটিজিং পানাগড় কাণ্ডে এখনও রহস্য। জিটি রোডে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, এখনও অধরা অভিযুক্তরা। 1.5 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও অভিযুক্ত 5 জনের হদিশে পাচ্ছে না পুলিশ। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু যাদব। রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায়, দাবি কারখানার কর্মী। কিন্তু কোথায় গেলেন বাবলু যাদব? আড়ালের চেষ্টা দেখছে নিহতের পরিবার। ধরা পড়বে বাবলু যাদব বাড়ি থেকে খালি হাতে ফিরে, দাবি করেছে পুলিশ। 20 কিলোমিটার ধাওয়া করে তার গাড়িকে চেস করা হয়েছে এবং মৃতার পরিবারের তরফ থেকে এমন দাবি করা হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্টতই বলা হচ্ছে যে এখানে বরং সেই মৃতার গাড়িটি বাবলু যাদবের গাড়িকে চেস করছিল। যে সিসি ক্যামেরা ফুটেজ তাদের হাতে এসছে, সেই ফুটেজের সূত্রে তারা দাবি করছেন রেশারেশির তত্ত্ব। কিন্তু পুলিশের এই তত্ত্ব একেবারেই মানতে নারাজ মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিবার। তরফ থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মানে পুলিশের যেটা দাবি যে সাদা গাড়িটি আগে রয়েছে, পিছনে সুতন্দ্রার গাড়ি। সাদা গাড়িটি তো আগে বারবার যাচ্ছিল তাদের গাড়িটাকে স্কট করার জন্যে, যাতে তাদের গাড়িটাকে আটকে আমার মেয়েকে নামিয়ে নিতে পারে। সেটা আমাদের ড্রাইভার সাহেবও সেই বয়ানই দিয়েছেন, এবং ড্রাইভার আমার খুবই পরিচিত। আমি ওই ড্রাইভারের সঙ্গে প্রচুর জায়গায় গেছি, আমাদের গাড়ি চালান। সে কোনো দিনই ওই যে মানে ওই রেশারেশি ব্যাপারটা করার মতো ড্রাইভার তিনি নন। পুলিশের পাহারাদারি নেই কেন? একটা তো পুলিশের টহলদারি থাকবে। পুলিশের তো তাহলে রাস্তায় রাত্রির 12টার পর বা 11টার পর থেকে তো পুলিশের একটা বিশেষ জায়গায় তো টহলদারি দরকার আছে। পুলিশ তো কমতি নেই। আমরা তো থানায় যখন গেলাম, পুলিশ তো ছয় ছল্লা। তারা তো যখন সিসিটিভি লাগিয়েছে, নিশ্চয়ই সিসিটিভিটা তাদের কোথাও একটা সেখানে শো করে, যে যখন দেখছে যে এই গাড়িটাকে বারবার ড্যাশ করছে, তারা নিশ্চয়ই সেটা সিসিটিভিতে তারা ওয়াচ করছে। তখন তারা কেন প্রোটেকশন নেয়নি? সেই ছবি কি আপনাকে দেখানো হয়েছে? যে যখন কোনো দেখানো হয়নি কোনো ছবি। যারা প্যাসেঞ্জারগুলো ছিল তাদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা এটাই বলতে পারি কি এখানে কোনো ইভটিজিং এর কোনো ঘটনা হয়নি। দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। যে গাড়িটা ধাওয়া করেছিল বা দুষ্কৃতীরা ধাওয়া করেছিল সেটা আদৌ ঘটনা হয়নি। ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটাকে। আমরা শুনলাম গতকাল পুলিশ কি বলেছিল, কিন্তু পুলিশের এই রেশারেশি তন্ত্র মানতে নারাজ মৃত সুতন্দ্রার পরিবার। সুতন্দ্রার ঠাকুমা কি বলেছে দেখুন। তাদের উচিত শাস্তি হোক। কেন আমার নাতি এরম চলে গেল? আমার নাতি তো ওই তো একমাত্র সন্তান, আমার সত্যি বরাত্রি চলতেছিল। কেন এরকম হলো? কি বিচার দেশের, কি বিচার দেশের? মেয়েদের কোনো সুরক্ষা নেই। কেন মেয়েদের এই অবস্থা হচ্ছে? কেন হচ্ছে?